শিরিনকে নিয়ে হাসপাতালে ছুটে গেল রায়ান আর পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় শিরিন মাটিতে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পায়। সে কিছুতেই উঠে দাঁড়াতে পারছিল না। সেই সুযোগে মিস্টার আগরওয়াল জোর জবরদস্তি করার চেষ্টা করতে থাকে। তখন শিরিন কান্নায় ভেঙে পড়ে মনে মনে বলতে থাকে, মা, তোমাকে আমি এত বিশ্বাস করলাম আর তুমি আমার সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা করলে। শুধু নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমাকে এভাবে এখানে পাঠিয়ে দিলে। অথচ তোমাকে আর সংযুক্তা ম্যাডামকে বাঁচানোর জন্য আমি নিজে পুলিশের কাছে ধরা দিয়েছিলাম, জেলেও গিয়েছিলাম। তারপরেও তোমরা আমার সঙ্গে এমন করতে পারলে? কেন করলে? এদিকে মিস্টার আগরওয়াল বারবার শিরিনের কাছে এগিয়ে আসার চেষ্টা করতে থাকে। অন্যদিকে পারুল আর রায়ান হোটেলের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে, শিরিন রায় কোনো রুমে আছে? তখন রিসেপশনের কর্মী বলে, আমরা আমাদের ক্লায়েন্টদের ব্যক্তিগত তথ্য কাউকে দিতে পারি না। তখন পারুল রেগে গিয়ে বলে, দেখুন, আপনি যদি এখনই না বলেন তাহলে কিন্তু বড় সমস্যা হবে। বাধ্য হয়ে রিসেপশনের লোক শিরিনের রুম নম্বর বলে দেয়। এরপর রায়ান আর পারুল সেই রুমের সামনে পৌঁছে দেখে একজন গার্ড দাঁড়িয়ে আছে। রাজান গার্ডটিকে সরিয়ে দেয় এবং দুজনে দরজার সামনে এগিয়ে যায়। এদিকে শিরিন মনে মনে বলতে থাকে, পারুল, তুই তো বলতিস টগর শুধু তোর একার বোন নয়, আমিও নাকি তোর বোন। টগরকে যদি সব সময় বাঁচিয়ে থাকিস তাহলে এবার কি তুই আমাকে বাঁচাবি না? দিদি, তুই কি আমাকে বাঁচাতে আসবি না? ঠিক সেই মুহূর্তেই পারুল আর রায়ান দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। মিস্টার আগরওয়াল ওদের দেখে চমকে উঠে বলে, তোমরা এখানে কেন? তখনই রায়ান ঝাঁপিয়ে পড়ে তাকে ইচ্ছেমতো মারতে শুরু করে। আর পারুল ছুটে গিয়ে শিরিনকে জড়িয়ে ধরে বলে, শিরিন, তুই ঠিক আছিস তো? কিন্তু শিরিন তখন আর কিছুই বলতে পারে না। তখন পারুল রাগে ফুঁসে উঠে লোকটাকে ইচ্ছেমতো মারতে শুরু করে। রাজানও তাকে আটকে রাখে। পারুল চিৎকার করে বলে, তোর এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত দিয়েছিস? তোকে এই সাহস কে দিয়েছে? পারুল চক্রবর্তীর বোনের দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? আজ তোকে আমি ছেড়ে কথা বলব না। এই বলে সে লোকটাকে মারতে থাকে। এরপর পারুল শিরিনের কাছে গিয়ে বলে, শিরিন, তুই ঠিক আছিস তো? কিছু বল। কিন্তু শিরিন কিছুই বলতে পারে না। সে শুধু পারুলের দিকে তাকিয়ে থাকে। তখন পারুল বলে, তুই এখানে কেন এসেছিলি? এই লোকটার কাছে কি করতে এসেছিলি? ঠিক সেই সময় শিরিন দেখতে পায় লোকটা পারুলের পিছনে বন্দুক তাক করেছে। সে চিৎকার করে বলে, পারুল। তখন পারুল আর রায়ান পিছনে তাকিয়ে দেখে লোকটার হাতে বন্দুক। সঙ্গে সঙ্গে রায়ান টেবিলে থাকা কাঁটাচামচ ছুঁড়ে লোকটার পায়ে আঘাত করে। আর পারুল লাথি মেরে তার হাত থেকে বন্দুকটা ফেলে দেয়। এরপর দুজনে মিলে লোকটাকে এমন মার দেয় যে তার মাথা ফেটে যায়। তারপর পারুল শিরিনকে বলে, দেখ, নিজের পাপের শাস্তি নিজেই পাচ্ছিস। এত অন্যায় করেছিস যে আজ তার ফল ভোগ করতে হচ্ছে। কিন্তু তুই এখানে কেন এসেছিলি? তোকে তো আমরা জেল থেকে ছাড়িয়ে এনেছিলাম। বলেছিলাম ভালো হয়ে যা। এটাই কি আমাদের প্রতিদান? তুই আমাদের বিক্রি করে দিতে চেয়েছিলি? তখন শিরিন কান্নায় ভেঙে পড়ে বলে, আমি না, মম তোদের বিক্রি করে দিতে চেয়েছিল। আমি না। এই কথা শুনে পারুল আর রাজান দুজনেই অবাক হয়ে যায়। তখন পারুল জিজ্ঞেস করে, তাহলে তুই এই লোকটার কাছে কেন এসেছিলি? শিরিন কাঁদতে কাঁদতে বলে, মম আমাকে এই লোকটার কাছে বিক্রি করে দিয়েছে। কথাটা শুনেই পারুলের মনে পড়ে যায় এই লোকটার নাম তারা আগেও শুনেছিল। তখন পারুল রায়ানকে বলে, রায়ান, বুঝতে পারছিস? এই লোকটার সঙ্গে তাহলে শিরিনের মা আর সংযুক্তা একসঙ্গে হাত মিলিয়েছে। এরপর পারুল শিরিনকে বলে, দেখ, তোর জন্য বাবা কত কষ্ট পাচ্ছে। আর তোর মা নিজের স্বার্থের জন্য তোকে এই লোকটার কাছে বিক্রি করে দিল। আমি ভাবতেই পারছি না। শিরিন, তোকে আমি বারবার বলেছি ভালো হয়ে যা। এখনো সময় আছে। পারুলের কথা শুনে শিরিন নিজের সব ভুলের কথা ভাবতে থাকে। তারপর ধীরে ধীরে সেখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যায়। ওদিকে রায়ান পারুলকে বলে, পারুল, শিরিন কোথায় গেল? আবার যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তো বড় সর্বনাশ হয়ে যাবে। চল, আমাদের এখনই বেরোতে হবে। এই বলে দুজনেই তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। এদিকে শিরিন হোটেল থেকে বেরিয়ে খালি পায়ে রাস্তা হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ভাবতে থাকে এতদিন ধরে রায়ান আর পারুলের সঙ্গে সে কি অন্যায় করেছে।
প্রতিটি ঘটনা তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। ঠিক তখনই ড্রাইভার তাকে অনেকবার ডাকলেও শিরিন কোনো উত্তর না দিয়ে হাঁটতেই থাকে। এরপর পারুল ড্রাইভারকে ফোন করে জিজ্ঞেস করে, দাদা, শিরিন কোথায় গেছে? ড্রাইভার বলে, শিরিন ম্যাডাম তো খালি পায়ে হেঁটে চলে গেলেন। মনে হচ্ছে সিঞ্জিনী ম্যাডাম আর সংযুক্তা ম্যাডাম যেখানে থাকেন সেই ফ্ল্যাটের দিকেই গেছেন। তখন পারুল বলে, না, আমাদেরও এখনই সেখানে যেতে হবে। এই বলে রায়ান আর পারুলও সেই ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে সিঞ্জিনী মিস্টার আগরওয়ালের মুখে সব কথা শুনে অবাক হয়ে বলে, কি? রায়ান আর পারুল শিরিনকে বাঁচিয়ে নিয়ে গেছে? তখন মিস্টার আগরওয়াল বলে, হ্যাঁ, শুধু তাই নয়, আমাকে মারধর করে মাথাও ফাটিয়ে দিয়েছে। আমি এটা কিছুতেই মেনে নেব না। তখন সিঞ্জিনী বলে, আপনি চিন্তা করবেন না। আমি যে করেই হোক শিরিনকে আবার আপনার কাছে নিয়ে আসব। আপনি তো শিরিনকেই চান, তাই না? একবার শুধু ওকে এখানে আসতে দিন, তারপর কিভাবে ওকে আপনার কাছে পাঠাতে হয় সেটা আমি দেখছি। ঠিক সেই সময় শিরিন সেখানে এসে হাজির হয়। তাকে দেখে সিঞ্জিনী অবাক হয়ে বলে, তুমি এখানে? তখন শিরিন শান্ত গলায় বলে, হ্যাঁ মম। তোমরা তো এটাই চেয়েছিলে, তাই না? সেই কারণেই আমি এখানে এসেছি। তুমি চেয়েছিলে আমি ওই লোকটার কাছে যাই, তার সঙ্গে থাকি, আর তোমাদের ব্যবসার ডিল পাকা হয়ে যাক। এই কথা শুনে সিঞ্জিনী একেবারে চমকে যায়। তখন শিরিন বলে, ছি মম, আমি কোনোদিনও ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এমন করতে পারবে। তোমার মতো মা যেন পৃথিবীতে আর কারও না হয়। রাজান আর পারুল আমাকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল। আমি ওদের অবিশ্বাস করে তোমাকেই বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম তুমি আমার মা, তুমি আমার ভালো চাইবে। কিন্তু আজ বুঝলাম, ওদের কথা বিশ্বাস করলেই আমার ভালো হতো। অন্তত তুমি এভাবে আমার পিঠে ছুরি মারতে না। আসলে পারুলকে মানুষ করেছে গায়ত্রী, তাই সে মানুষের মতো মানুষ হয়েছে। আর তুমি আমাকে একজন অপরাধী বানিয়েছ। তোমার শিক্ষা আমাকে শুধু কুশিক্ষাই দিয়েছে। আমি আমার ড্যাডকে খুব ভালোবাসতাম, কিন্তু তোমার জন্য তাকেও হারাতে হয়েছে। তোমার মতো মানুষের সঙ্গে আমি আর থাকতে চাই না। তখন সংযুক্তা বলে, শিরিন, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন শিরিন রাগে বলে, একদম চুপ। আমি খুব ভালো করেই জানি এই সব নোংরা বুদ্ধি আপনার কাছ থেকেই এসেছে। আপনি নিশ্চয়ই আমার মুখে বলেছিলেন আমাকে ওই লোকটার কাছে পাঠাতে। নিজেদের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করার সাহস আপনাদেরকে দিয়েছে। এবার আমি আপনাদের কাউকেই ছাড়ব না। বেশি বাড়াবাড়ি করলে আমি নিজেই পুলিশের কাছে গিয়ে সব সত্যি বলে দেব। হ্যাঁ, আমার যদি জেলও হয় তবুও আপনাদের শাস্তি দিয়ে তবেই শান্ত হব। এই বলে শিরিন সেখান থেকে বেরিয়ে যায়। শিরিনের মা অনেকবার তাকে থামিয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু শিরিন একবারও পিছন ফিরে তাকায় না। তখন সংযুক্তা সিঞ্জিনীকে বলে, এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হয় শিরিনকে ছেড়ে দিন, না হলে জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তখন সিঞ্জিনী ভয় পেয়ে বলে, না, আমি জেল খাটতে পারব না। আপনারা যা করার করুন। সঙ্গে সঙ্গেই সংযুক্তা কয়েকজন লোককে শিরিনকে মারার জন্য পাঠিয়ে দেয়। এদিকে শিরিন একা একা রাস্তা দিয়ে হাঁটছিল। তখন পারুল আর রায়ান তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলে, শিরিন, শুনছিস? তুই কোথায় যাচ্ছিস? কিন্তু শিরিন তখনও মিস্টার আগরওয়ালের কথা আর নিজের জীবনের সব ঘটনাই ভাবছিল। সেই চিন্তায় একটাই ডুবেছিল যে চারপাশের কিছুই খেয়াল করছিল না। ঠিক তখনই পিছন দিক থেকে একটি গাড়ি দ্রুতগতিতে তার দিকে এগিয়ে আসে। গাড়িটা দেখে পারুল আর রায়ান আতঙ্কে চিৎকার করে বারবার শিরিনকে সরে যেতে বলে। কিন্তু শিরিন কিছুই শুনতে পায় না। মুহূর্তের মধ্যেই গাড়িটি তাকে ধাক্কা মেরে চলে যায়। তখন পারুল আর রায়ান একসঙ্গে চিৎকার করে ওঠে, শিরিন! দুজনে দৌড়ে তার কাছে গিয়ে দেখে মাথা ফেটে রক্ত বের হচ্ছে। পারুল কাঁদতে কাঁদতে বলে, রায়ান, এখনই ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রাজান বলে, আমি অ্যাম্বুলেন্সে ফোন করছি। কিন্তু পারুল বলে, না, এত সময় নেই। এখনই বাইকে করে নিয়ে যেতে হবে। এই বলে সে শিরিনকে নিজের সঙ্গে শক্ত করে বেঁধে রায়ানের সঙ্গে দ্রুত হাসপাতালে রওনা দেয়। এদিকে শিরিন তখন অজ্ঞান হয়ে গেছে। তাকে জড়িয়ে ধরে পারুল কাঁদতে কাঁদতে বলে, না শিরিন, তুই চিন্তা করিস না। তোকে আমি কিছুতেই মরতে দেব না। তো বন্ধুরা, পারুল কি শেষ পর্যন্ত শিরিনকে বাঁচাতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও।
আর পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।